হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের আজকে পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে। আজকে এই রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং শেষে দেখাবো তোমরা এই রুটিন কিভাবে নিজেদের মোবাইল ফোন থেকে ডাউনলোড করতে পারবে। প্রথমেই বলে রাখি, তোমরা যারা ফিফথ সেমিস্টারে সিসিএফ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে, এটা তোমাদের রুটিন। অর্থাৎ তোমরা যারা এমডিসি কোর্স এবং অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, প্রথমে এই বিষয়টা একটু বুঝে নাও। এখানে একটা বিষয় আছে, তোমরা বুঝে নাও। এটা তোমরা আগেও দেখেছো, তোমাদের সিসিএফ সিলেবাসে যখনই রুটিন পাবলিশ হয়েছে সেখানে বলা হয়েছে যে যদি তোমাদের এমসিকিউ পেপার থাকে, 50 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে, তাহলে 1 ঘন্টা সময়, ঠিক আছে। তারপরে দেখো, এখানে তোমাদের 3 ঘন্টা সময় দেওয়া হবে। তোমরা যারা অনার্স এবং এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের পরীক্ষাগুলোর জন্য তোমরা 3 ঘন্টা সময় পাবে। এবারে প্রথমেই অনার্সের রুটিন এখানে দেওয়া আছে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, দেখো তোমাদের জানুয়ারি মাসের 19 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। জানুয়ারি মাসের 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। 19 তারিখে পরীক্ষা আছে, একদিন গ্যাপ দিয়ে 21 তারিখে পরীক্ষা, আবার কিন্তু অনেকটা গ্যাপ দিয়ে 28 তারিখে পরীক্ষা, তারপরে 30 তারিখে পরীক্ষা। দেখছো মাঝখানে কিছু গ্যাপ আছে। এবার কেন গ্যাপ দেওয়া হয়েছে সেটা আমার এখনও জানা নেই, যে 21 তারিখ থেকে 28 তারিখ কেন নিয়ে যাওয়া হলো, এতটা গ্যাপ কেন, সেটা আমার কিন্তু জানা নেই। যাই হোক, তোমাদের ডিএসসিসি 9 পেপার প্রথম 19 তারিখে, ডিএসসিসি 10 পেপার 21 তারিখে, ডিএসসিসি 11 পেপার ডিএসসিসি 11 পেপার 28 তারিখে এবং ডিএসসিসি 12 পেপার 30 তারিখে। এই গ্যাপটা যে আছে, ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধে হবে। বিশেষ করে এখন তো কম সময়ে পরীক্ষাটা হচ্ছে, বেশি দিন ফিফথ সেমিস্টারে পড়াশোনাও হলো না, পরীক্ষা শুরু হয়ে গেল। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা টাইম পাবে, কারণ পরীক্ষার রুটিন দিলে পড়ার আলাদা একটা মনোযোগ আসে সবসময় ছাত্রছাত্রীদের মধ্যে। তাই একটু গ্যাপে পরীক্ষা হওয়া অনেকটাই বেটার। যেমন এখানে 19 তারিখে ধরো পরীক্ষাটা শুরু হচ্ছে এবং পরের মাসে 2 তারিখ, ফেব্রুয়ারি মাসের 2 তারিখে গিয়ে মাইনর পেপারের পরীক্ষা দিতে হচ্ছে, 2 তারিখ 3 তারিখে মাইনর পেপারের পরীক্ষা দিতে হচ্ছে। এটা অনেকটাই বেটার, কারণ এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাই কি হবে, ছাত্রছাত্রীরা নিজেদেরকে তৈরি করে নিতে পারবে। এবার দেখো, এটা অনার্সের স্টুডেন্টদের গেল। এবার পরের পেজটা দেখে নেবো। পরের পেজে কি আছে দেখো, পরের পেজে তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের এটা রুটিন। এবং তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সিসি 6 পেপার আছে এবং সিসি 7 পেপার আছে। সিসি 6 পেপার ফার্স্ট হাফ, মানে তোমরা জানো যে পরীক্ষাগুলো তোমাদের 10টা থেকে শুরু হয় সেগুলোকে ফার্স্ট হাফ পরীক্ষা বলে, এবং যে পরীক্ষাগুলো তোমাদের 2টো থেকে শুরু হয়, দুপুর 2টোর পর থেকে শুরু হয় বা দুপুর 2টো থেকে শুরু হচ্ছে, সেগুলোকে সেকেন্ড হাফ বলে। এবারে তোমাদের পাস কোর্সের তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে কত তারিখ থেকে? 20 তারিখ থেকে। জানুয়ারি মাসের 20 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। 20 তারিখে পরীক্ষা আছে, 27 তারিখে পরীক্ষা আছে, 28 তারিখে পরীক্ষা আছে, ঠিক আছে। তারপরে 31 তারিখে পরীক্ষা আছে। ডেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, 20, 27, 29, 20, 27, 29 আর হচ্ছে 31 তারিখ। সাবজেক্টগুলো আমি আর বলছি না, সাবজেক্টগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোন ডেটে কোন সাবজেক্ট পরীক্ষা আছে, তোমরা দেখে নিতে পারছো। এবারে তোমাদের সিসি 7 পেপার, সিসি 7 পেপারের পরীক্ষা কবে? সিসি 7 পেপারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। ফেব্রুয়ারি মাসের 3 তারিখে ফার্স্ট হাফে এই সাবজেক্টের পরীক্ষা এবং সেকেন্ড হাফে এই সাবজেক্টগুলির পরীক্ষা। ক্যালকাটা ইউনিভার্সিটিতে মনে হয় প্রথমবার এতগুলো সাবজেক্টের পরীক্ষা একটা দিনে থাকছে এই সিসিএফ সিলেবাস এসে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। এবারে তারপরে মাইনর, অর্থাৎ তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদেরও মাইনর সাবজেক্ট আছে 2টো, জানো। তোমাদের মাইনরের পরীক্ষা দেখো 5 তারিখ এবং 6 তারিখ। তোমাদের মাইনরের পরীক্ষা হচ্ছে 5 তারিখ এবং 6 তারিখ, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ MN3, MN4। এবার এখানে একটা বিষয় তোমরা বোঝো, যারা অনার্স তোমরাও বুঝবে, তোমরা যারা এমডিসি কোর্স তোমরাও বুঝবে। অনার্সের এমডিসির পরীক্ষা 2 তারিখ 3 তারিখ, ঠিক আছে। মানে অনার্স যাদের আছে তাদের মাইনরের পরীক্ষা 2 তারিখ 3 তারিখ, এবং এমডিসি কোর্সে যাদের মাইনর আছে তাদের হচ্ছে 5 তারিখ 6 তারিখ। অর্থাৎ তোমরা এখানে একটা জিনিস আইডিয়া করো, যে তোমাদের যে সিলেবাস, ধরো ইতিহাস মাইনরে তোমরা পরীক্ষা দিচ্ছ, অনার্সের স্টুডেন্টদেরও ইতিহাস মাইনর আছে এবং এমডিসি কোর্সের স্টুডেন্টদেরও ইতিহাস মাইনর পরীক্ষা দেবে। কোয়েশ্চেন পেপার 2টো হবে। অনার্সের স্টুডেন্টরা আগে মাইনর পেপার পরীক্ষা দেবে এবং তারপরে গিয়ে এমডিসি কোর্সের স্টুডেন্টরা পরীক্ষা দেবে। অর্থাৎ তোমরা জানো যে অনার্সের সাধারণত একটা কোয়েশ্চেন পেপারে যে কোয়েশ্চেন এসে যায়
পুরো 100% প্রশ্ন কিন্তু আরেকটা কোয়েশ্চেন পেপারে আসে না, সেখানে মিনিমাম হয়তো 30% 40% প্রশ্ন মিলতে পারে, 60% প্রশ্ন কিন্তু নতুন থাকে। তাহলে পাস কোর্সের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের মাইনর পরীক্ষা একটু চাপের হবে, অর্থাৎ একটু তোমাদের বেশি পড়তে হবে, কারণ অনার্সের যেহেতু আগে হয়ে যাচ্ছে ওদের কোয়েশ্চেন পেপারগুলো তোমাদের কিন্তু 100% রিপিট হবে তা নয়, ওই 40% 30% খুব বেশি হলে রিপিট হতে পারে। এই জায়গাটায় তোমাদের একটু মনে রাখতে হবে যে তোমাদের মাইনরটাকে কিন্তু হালকাভাবে নিলে কখনোই চলবে না। তারপর দেখো, তারপরে এখানে দেখো, তারপর বিএ বিএসসি বিকম ভোকেশনাল এটা তোমরা দেখে নাও, আমি যেটা মেন রুটিন সেটা আমি বলে দিয়েছি। আর আমাদের রুটিন যখন পাবলিশ হয়ে গিয়েছে, এবারে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান এবং লাস্ট মিনিট সাজেশান সঙ্গে মক টেস্টের কোয়েশ্চেন পেপার তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং তোমরা যারা এখনও স্টাডি মেটেরিয়াল পারচেস করোনি পারচেস করে নিতে পারো। আমাদের আর্টস গ্রুপের তোমরা জানো প্রায় সমস্ত সাবজেক্টেরই স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয় আমাদের টিম থেকে। এবং অনেক সময় দেখা যায় এই পরীক্ষার সময় এসে আমি তোমাদের বেশি ভিডিও দিতে পারি না, যেমন আজকেই তোমাদের আমি বেসিক ক্লাস দিতে পারলাম না। এর কারণটা আমি তোমাদের একদিন বলবো। কিছু ব্যক্তি আছে যারা চায়, যারা চেষ্টা করছে আমি ভিডিও না দিতে পারি, কিন্তু আমিও থেমে থাকার মানুষ নয়। তোমরা সঙ্গে আছো, আমি থেমে থাকবো না, আমি আমার কাজ চালিয়ে যাব। আগেও এই চেষ্টা করা হয়েছিল বিভিন্ন কলেজের কাছে তোমরা যদি খোঁজ নিয়ে দেখো, সেখানেও কিন্তু আমার নোটসপত্র মানে জেরক্স দোকানে তোমরা যদি দেখো সেখানে ভাস্কর স্যারের নোটস পাওয়া যাচ্ছে। এই অফলাইনেও বিভিন্নভাবে আমায় ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে যাতে আমি নোটস না লিখতে পারি। এবং অনলাইনে তোমরা দেখছো ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, যে কুকুর পর্যন্ত বলা হচ্ছে, একটা ভিডিও করছে কুকুর পর্যন্ত বলছে, এইভাবে ব্যক্তিগত আক্রমণ করছে। এটা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, এবং ভিতরে ভেতরে আরও কত কি হচ্ছে তোমরা সেটা জানো না। একদিন সমস্ত কিছু তোমাদের বলবো। যাই হোক, রুটিনটা কিভাবে ডাউনলোড করবে দেখে নাও, নাহলে এটা আবার অনেকে এসে বলবে যে এটা ফেক রুটিন নিয়ে পাবলিশ করছে। ঠিক আছে, রুটিনটা কিভাবে ডাউনলোড করবে সেটা এবারে প্রসেসটা একটু দেখে নাও, খুব সহজ প্রসেস। এবারে রুটিনটা কিভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটা তোমরা দেখো। আমি সিম্পল গুগলটাকে ওপেন করে নিয়েছি, তোমরাও ওপেন করে নিতে পারবে। সিইউ লিখে সার্চ করবে, নিচের দিকে স্ক্রল করে আসবে, এখানে দেখো siuexam.net, এখানটায় তোমরা টাচ করবে। টাচ করলেই তোমাদের সামনে সিরিয়াল নাম্বার 1 যেটা আছে, সিরিয়াল নাম্বার 1টা তোমরা টাচ করবে। টাচ করলে তোমাদের সামনে এইভাবে তোমাদের রুটিনটা ডাউনলোড হয়ে চলে আসবে। আর আবারও বলছি, তোমাদের জন্য আমি ভিডিও দিতে থাকবো। অনেকে ভিডিওর মধ্যে কুকুর ছাগল এসব বলছে ভিডিও করছি বলে, 25টা করে প্রশ্ন নিয়ে কোন ছাগল ভিডিও করেছে এইসব বলছে। ঠিক আছে, যতই বলুক, ঠিক আছে, আমি তোমাদের ক্লাস দেওয়া বন্ধ করছি না।